হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল দেখতে পেলে যে চা করে নিয়েছি আর এদিকে চাও খেয়ে নিয়েছি, তারপর সংসারের কাজে রেখেছি আর কি। তো প্রথমে বেডরুম দিয়েই কাজ শুরু করছি। এই যে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিছানাটা এখনো পর্যন্ত তুলিনি, দেখো একদম ওলট পালট হয়ে আছে। তো ভাবছি যে আগে ঘরগুলোয় ঝাড় দিয়ে নিই, ঘরগুলোই বাসি ঘরগুলোয় আগে ঝাড় দিয়ে নিই, ঘরগুলো আগে পরিষ্কার করে নিই। তো ভিডিওগুলো আমার দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, প্রত্যেকদিন আমি ভিডিও দিতে পারছি না। চেষ্টা করব প্রত্যেকদিন ভিডিও দেওয়ার, কিন্তু তাও হয়ে উঠছে না, এডিট করা হচ্ছে না আর কি। তো ওই জন্য ভিডিওগুলো প্রত্যেকদিন দিতে পারছি না। তোমরা প্লিজ পাশে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তোমরা পাশে না থাকলে আমি একটু একটু করে এগোতে পারবো না, তোমাদের পাশে আমার অবশ্যই চাই। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো কদিন থেকে তো সমানে বৃষ্টি পড়ছিল, তো রবিবারেও সেম বৃষ্টি পড়ছিল আর কি, দেখতে পাবে তোমরা পরে ভিডিওতে। তো প্রথমে তো বেডরুমটা ঝাড় দিয়ে নিলাম, তারপর এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো আজকে রান্নার এতটা চাপ নেই, মানে আমার হাজব্যান্ডের নেমন্তন্ন আছে, তো ভাবছি যে ঘরের কাজগুলো সুন্দর করে করে নিই। আর তাছাড়া বৃষ্টিও পড়ছে, দেখি বেলার দিকে কিছু রান্না করলেও করতে পারি, আবার নাও করতে পারি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে কি করেছি না করেছি। তো এই যে ঘরগুলো আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো বাইরেটা ভেজা ভেজা আছে, মানে বৃষ্টি পড়ছে, টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আগের দিন প্রচুর কাপড় জামা কেচেছি, কিছু কাপড় জামা শুকিয়েছে, আবার অনেকই ভেজা আছে, তবে কোথায় মেলবো আর বুঝে পাচ্ছি না। তো চেয়ারে আরে যেখানে পেরেছি দিয়ে দিয়েছি। তো আমার চারিদিকেই কাপড় জামা দেখতে পাবে তোমরা। আর এই যে দেখো ঘরগুলো এখন সুন্দর করে মুছে নিচ্ছি, এদিক ওদিক পুরো ঘরগুলোই ভালো করে মুছে নিচ্ছি। তো ছেলেটা খাটের উপরে পড়ছে, তো ওই জন্য বিছানাটা আর ঝাড়িনি। তো ওর পড়া হোক, পরেই ঝেড়ে নেবো বিছানাটা। তো বেডরুমটা তো মোছা হয়ে গেছে, আর এই যে বারান্দাটা এখন মুছে নিচ্ছি। আর দেখো চারিদিকে কাপড় মেলা আছে, চেয়ারে আরে যেখানে পেরেছি আমি মেলে দিয়েছি শুকাবার জন্য।
তো ঘরগুলো তো সব মুছে নিয়েছি, এবারে এই যে একদম শেষের রুমটা মুছে নিচ্ছি। তো ঘরটর মোছা একবারে কমপ্লিট। তো দেখতে পাচ্ছ যে কিছু কাপড় রাখা আছে, ওইগুলোই এখন ভিজিয়ে নেব। তো ওইগুলোই এখন ভিজিয়ে নেব আর ধুয়ে নেব। আর এই যে ঘরটর মুছে নিয়েছি, আর এই যে ঘর তো ভিতরের বেডরুমটা একবার দেখে না, পুরো গোছানো আছে। আগে আমি গুছিয়ে নিয়েছিলাম, আর যেগুলো ভেজা ছিল ওগুলো তো আগে মেলে দিয়েছি। চারিদিকে আমার কাপড়ই কাপড় দেখতে পাবে। আর এই যে দেখো ঘরটর মুছে নিয়েছি, ঘরগুলো এখন পরিষ্কার হয়ে গেছে। এক ঝলক তোমাদের দেখিয়ে নিলাম। আর এদিকে যে কাপড়গুলো ছিল, বেশি কাপড় আজ কাচিনি, কারণ আমি দুদিন আগেই প্রচুর কাপড় কেচেছিলাম। তো ওইগুলোই ভিজিয়ে নিচ্ছি। সাথে সাথে দেখছি যে বেসিনটাও নোংরা নোংরা লাগছে। এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, আর মগটাও, বাইরে যে মগটা থাকে সেটাও একটুখানি ঘষে মেজে নিচ্ছি। ঘরগুলো যদি পরিষ্কার থাকে আর দেখি যদি বেসিনটা নোংরা থাকে, মানে কালো ছোপ ছোপ দেখা যায়, নোংরা মানে কালো ছোপ ছোপ, খুব বেশি নোংরা হতে আমি দিই না, তখন মানে একটু খারাপ কেমনই লাগে যে বেসিনটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হলো না। তো ওই জন্য এক ফাঁকে বেসিনটাও চট করে একটুখানি মেজে নিয়েছিলাম আর কি।
তো ওইদিকে তো দেখতে পেলে বেসিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কাপড়গুলো যে ভিজিয়ে নিয়েছিলাম ওইগুলো এখন কেচে নিচ্ছি, তারপর আমি স্নান করতে চলে যাব। আর তোমাদেরকে বললাম না যে স্নান করতে চলে যাবো কাপড়গুলো কেচে, তো ছেলেটা বললো মা আমি স্নান করে নেবো, তো ও করে নিয়েছে। তো আমি বললাম তাহলে বাবু একটু ঠাকুরকে জলও দিয়ে দে, তো ও ঠাকুরকে জল দিয়ে দিয়েছে। তো আমার এদিকে খুব খিদে পাচ্ছিল, আমি যেহেতু ভেবেছিলাম যে ঠাকুরকে জল দিয়েই খাবো, তো খুব খিদে পাচ্ছে আর বেলাও হয়েছে, তো কি খাবো করে একটুখানি ছাতু গুলে নিয়েছিলাম। ছাতু আর নুন চিনি নিয়ে নিয়েছিলাম, একটুখানি জল দিয়ে গুলে নিয়েছিলাম। তবে খিদের সময় এই ছাতুটাই খুব ভালো লাগছিল। এই যে দেখো বন্ধুরা, এখন 12:30 বাজে, এখন আমি একটু ছাতু খাচ্ছি। ভেবেছিলাম যে কিছু খাবো না, কিন্তু খুব খিদে পাচ্ছি না থাকতে, আর তো একটু ছাতু গুলে নিয়েছি। তো দেখো ছেলেটা এদিকে পুজো দিয়ে নিচ্ছে। তো যে কাপড়গুলো কেচে নিয়েছিলাম ওইগুলোই এখন মেলে নিচ্ছি। তো সংসারের কাজ একটার পর একটা থেকেই যায়, শেষ আর হয় না। আর জানো তো কাপড়গুলো তো মেলে দিয়েছিলাম, কিন্তু তার একটু পরে দেখছি বৃষ্টি ঝমঝম করে আবার চলে এসেছে। তো কাপড়গুলো আর তুলিনি, দেখছি যে ভেজাই তো আছে, আর ভেজাগুলো কোথায় বা মেলবো। চারিদিকে ঘরে তো কাপড় মেলাই আছে, তো ভাবছি যে ঠিক আছে জলটা হোক, পরে যখন ছেড়ে যাবে, জলটা যখন ঝরে যাবে তখনই কাপড়গুলো আবার ঘরে মেলে দেবো।
কাপড়গুলো মেলে টেলে তোমরা কি দেখেছিলে, লক্ষ্য করেছিলে যে বাসনগুলো আমার বাইরে পড়েছিল কিন্তু তোলা হয়নি। তো এই যে বাসনগুলো তুলে নিচ্ছি। আর কখন বলেছিলাম যে তোমাদেরকে স্নান করতে যাব, কিন্তু দেখো স্নান করতে আর যাওয়া হয়নি। একটার পরে একটা কাজ পড়েই আছে, তো ভাবছি কাজগুলোই আগে শেষ করে নিই, পরে হলেও তো করতে হবে, তারপরে যাব একেবারে স্নান করতে। তো এই যে বাসনগুলো এখন তুলে নিচ্ছি। তারপরে দেখছি গ্যাসটাও একটু নোংরা নোংরা হয়ে আছে, মানে একটু ধুলো ধুলো আছে আর কি। তো এই যে দেখো গ্যাসটাও এখন মুছে নিচ্ছি। আর আজকে জানো তো রান্না করিনি, তো ভাবছি যে আজকে আর ঠিক রান্না করব না, থাক। তবে রান্না করিনি তো তোমরা দেখতেই পাবে যে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কী করেছি। পুরো ভিডিওর সাথে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা দুপুরে কি খাবার খেয়েছি। আর এই যে তোমাদেরকে বলছি না যে কাজ আর পিছু ছাড়ছে না, তো দেখি যে কটা বাসনও জমে আছে, তো বাসনগুলো ধুয়ে নিলাম, গ্যাসটাও মুছে নিলাম সুন্দর করে, আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি, তার সাথে সাথে রান্নাঘরের নিচটাও একবার মুছে নিয়েছি। সকালে আমি একবার ঘর মোছার সময় মুছে নিয়েছিলাম। এই যে দেখো বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। তো সকালে একবার ঘর মোছার সময় রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। তারপরে দেখছি একটু একটু জল পড়েছে, ওইটাই এখন শুকনো করে মুছে নিচ্ছি। তো এতক্ষণে আমার সময় হয়েছে স্নান করতে যাওয়ার। সব কাজ কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো স্নান টান করে নিয়েছি। আর আজকে বললাম না যে রান্না করব না, তো এই যে বরকে বললাম যে আজকে রান্না করছি না। তো বললো ঠিক আছে। তো এই যে বলেছিলাম যে তাহলে একটু বিরিয়ানি এনে দাও। তো এই যে দেখো আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। আর রাতের বেলায় ওর জন্য বিরিয়ানি রেখে দিয়েছিলাম, দুপুরে তো ওর নেমন্তন্ন ছিল। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই এত দূরে রাখছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো তাহলে আমরা বিরিয়ানিটা খেয়ে নিই। এই জলের মধ্যে বিরিয়ানিটা খেতে খুব ভালোই লাগবে। তো এক দুদিন রান্না করতে না হলে খুব ভালোই লাগে, খুব মজা লাগে। তবে ঘরের কাজ তো শেষ হয় না, ঘরের কাজ তো সংসারের কাজ দেখতেই পেলে যে সবই করে নিলাম। তো এই যে এবার আমরা বিরিয়ানিটাও খেয়ে নিই। তো বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে বিরিয়ানি। তো এরকম একটা ওয়েদারে মানে কিছু তো বলারই নেই, খুবই মজা আর কি। তার মধ্যে আজকে রান্নাও করতে হলো না,